হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাবো গন্ধরাজ বেল পেপার চিকেন। তার জন্য বোনলেস চিকেন, বেল পেপার, গন্ধরাজ লেবু আর কিছু মশলা নিয়ে নিয়েছি। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি একটু ভাজা মশলা করে নেবো। ভাজা মশলার মধ্যে গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লং নিয়েছি, একটু জায়ত্রী নিয়েছি, মৌরি আর জিরে, ধনে, গোলমরিচ। এগুলোকে সুন্দর করে ভেজে ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আমি লেবুর খোসাটা একটু গ্রেট করে নিচ্ছি, কারণ লেবুর খোসাটা আমি চিকেনের মধ্যে মাখাবো। তা লেবুর খোসাটা আমার গ্রেট করা হয়ে গেছে, চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনের মধ্যে দেবো হচ্ছে লেবুর পাতাটাও। লেবুর পাতাটা মোটামুটি করে একটু কাটলেই হলো, খালি মাত্র সেন্টের জন্য। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবু রস। তা আমার গন্ধরাজ লেবুর রসটা আমি আধখানা মতন দিয়েছি। দেখুন আধখানা মতন লেবুর রস দেওয়া হয়ে গেছে। এবার লবণ দিয়ে দিলাম, লবণ, একটু চিনি দিলাম, আর দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, দিলাম আদা রসুন বাটা আর টক দই। এখানে আমি হলুদ ব্যবহার করছি না। তা সুন্দর করে মাখিয়ে আমি 1 ঘন্টা মতন রেস্টে দিয়ে দেবো। তা 1 ঘন্টা মতন আমার সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টা মতন আমি রেস্টে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বেল পেপারগুলো কাটতে লেগেছি। তা আমার তো লালটা কাটা হয়ে গেছে, এবার আমি হলুদটা কাটবো। তা হলুদটা আমি কেটে ফেললাম সুন্দর করে কিউব আকারে। এইভাবেই বেল পেপারগুলো কাটলে খেতে ভালো লাগবে, কারণ মুখে পড়লে বেল পেপারগুলো খেতে ভীষণ সুন্দর লাগে। আর সাথে নিয়েছি পেঁয়াজ। এবার লেবুর খোসাটা আমি একটু রেখে দিয়েছিলাম। এবার 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি। তো প্যানটা বসিয়ে আমি গন্ধরাজ চিকেনটা সাদা তেলেই করব। তার জন্য প্রথমে বেল পেপারগুলো আমি ভেজে নেব। তা বেল পেপারগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে হালকা করে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভাজলে বেল পেপারগুলো একটু নরমও হয়ে যাবে। তা এবার ভেজে নিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার আবার ওই প্যানেতেই দিয়ে দিলাম সাদা তেল। আর এখানে মাখানো চিকেনটা আর একবার মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এখানে আমি জল দেবো না, কারণ অনেকটা দেখুন জল বেরিয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা চিকেনের মধ্যে মাখিয়ে নিলাম। চিকেনের মধ্যে মাখিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে বেল পেপারগুলো আর পেঁয়াজের কিউবটা। সুন্দর করে কষিয়ে নিয়েছি খানিকক্ষণ। এবার ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ফ্রেশ ক্রিম। তা ফ্রেশ ক্রিমটা দিয়েছি। কারো কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে কাজু বাদাম বাটা দিলেও অসুবিধা নেই। তা আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে এবার সামান্য একটু হালকা গ্রেভির জন্য গরম জল ব্যবহার করেছি, সামান্য, অতি সামান্যই। তার উপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে খেতে আরও সুন্দর লাগে। তা আমার এইভাবে আমি খানিকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েই তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ বেল পেপার চিকেন। এবার ওপর থেকে আমি হালকা করে গ্রেট করে রাখা লেবুর খোসাটা দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।